যে পা দুটো দিয়েছে ভগবান উপরওয়ালা, সেই পা দুটোতে হয়তো স্ট্যান্ড হতে পারবে কিনা জানি না, উপরওয়ালা করাবে কি জানি না। তবে তার মানসিকতা, তার যে জোশ আছে যে না আমি কারো কাছে হাত পাতবো না, আমি নিজে একটা কর্ম করে, নিজে একটা সোশ্যাল মিডিয়ার কাজ করে আমি আপনাদের সাপোর্টে একটা স্ট্যান্ড হতে চাই, সেই স্ট্যান্ডটা যাতে আপনাদের থ্রু থেকে হয় সেটাই আপনাদের কাছে অনুরোধ করব। হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা চলে এসেছি আমার নিখিল নিখিল ভাইয়ের বাড়িতে। আপনারা কেমন আছেন জানাবেন। আর আমি নিখিল নিখিল ভাইকে জিজ্ঞেস করব যে নিখিল ভাই কেমন লাগছে আপনি, আমরা আপনার বাড়িতে এসেছি। তানজিল দাদা আমার বাড়িতে এসছে আমাকে, আর প্রিয়া দিদি আমার বাড়িতে এসছে আমাকে, অনেকটাই ভালো লাগছে। আর অনেক দূর থেকে এসছে আমাকে দেখা করতে। এটা আমার আমার জন্য অনেকটাই ভালোর বিষয়। হ্যাঁ, তো দাদা আপনি বলেন। আর মেন কথা হচ্ছে কি, নিখিল ভাই হয়তো ভিডিও করে ঠিক আছে, কিন্তু খুব বেশি দিন থেকে ভিডিও করে না, আর অতটা মানে নার্ভাস ফিল করছে বেশি কথাবার্তা বলতে। তবে আপনাদেরকে সকলকে বলবো এটাই যে আমাদের অনুরোধ যে এই নিখিল ভাইয়ের পাশে সকলেই থাকবেন। আপনারা যত ছোট বড় সমস্ত ক্রিয়েটার আছেন, সকল দর্শক হিসেবে যারা ভিডিও দেখেন এবং যারা স্টার প্রদান করেন, মানে ভালোবাসা প্রদান করেন, তাদের সকলকেই বলবো যে এই নিখিল ভাইকে একেবারে নিজের ভাইয়ের মতো, নিজের বন্ধুর মতো করে ভালোবাসা দিবেন। আর একে মানে প্রত্যেকটা ভিডিওতে ভরপুর ভালোবাসা দিয়ে একেবারে ভাইরাল করবেন। আমরা এটাই আপনাদের সকলের কাছে চাইবো। আর নিখিল ভাই আর কিছু বলবেন না? আর এটা একটু বলবেন দাদা, যেটা বললো আমাকে সবাই একটু ভালোবাসা দেবেন, আমি যেন একটু আচ্ছা, আগে আমি যেতে আমি পারি। আরো দু চারটা কথা আমি নিখিল ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, যেটা হচ্ছে যে নিখিল ভাই পরিবারে কজন থাকে? হ্যাঁ, আর নিখিল ভাইয়ের এই পরিস্থিতির কারণটা কি, কিভাবে হলো সেটা একটু আমি বিস্তারিত জানতে আমি চাই দাদা আপনার কাছে। রাজমিস্ত্রির কাজ করতাম। রাজমিস্ত্রির কাজ করতে করতে আপনার ওই ছাদের উপর থেকে, চারতলা থেকে নিচুতে পড়ে গেছিলাম ঢালে দিয়ে, আমার সিট ডাড়িটা আপনার ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা। এদিক থেকে এদিকটা কোনো কাজ করে না, এই গাড়িতে চলাফেরা করি। আর আমার ফ্যামিলিতে আমি, আমার স্ত্রী দুটোই, আর দাদারা সব ভিন্ন ভিন্ন আছে। তো হুম। খুব কষ্ট হয় চলতে ফিরতে, এটাই দাদা। তা আপনি এমনি অডিয়েন্সের কাছে চান কি, চান যে আপনি অডিয়েন্স আমাকে, এমনি আর্থিক কোনো সহযোগিতা চান, নাকি আপনি ফেসবুকের সোশ্যাল মিডিয়ার সহযোগিতা চান যে না আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পায়ে স্ট্যান্ড হব? আমি দাদা ছোট ছোট ভিডিও বানাই, তো আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। আপনারা একটু আমাকে দেখবেন, একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, যেন আমি একটু উপর জায়গায় উঠতে পারি আপনাদের দয়াতে। এটা করবেন অবশ্যই। আমার মনে হয় যে সেই সময় যে সময় বাড়ি করেছে আমার নিখিল ভাই হয়তো খেটে করেছে, হ্যাঁ হ্যাঁ, আমরা তাই তো আমরা নিখিল ভাই? একসাথে সব চার ভাই, আমরা চার ভাই। হুম হুম আমি ছোট, হুম। তো সবাই এই বাইরে কাজ করতাম। আর কাজ করতে করতে এই বাড়ি, অনেক পুরাতন বাড়ি, অনেক আগে দিয়েছি। যখন ভালো ছিলাম আমি তখনই বাড়ি করা। এখন আর সেরকম কাজও করতে পারি না। হুম, হুম। বউ বাড়িতে বিড়ি বাঁধে, আমি একটু হেল্প করি, এটাই। আচ্ছা আচ্ছা নিখিল ভাই, আরো আমি দু চারটা কথা বলবো যে কেউ যদি আর্থিক সহযোগিতা আমাদের ভিডিওর মাধ্যমে করতে চায়, হ্যাঁ, তো আপনি কি নেবেন? যদি কেউ কোনো করে, কোনো আপনার আপত্তি নেই তো না এতে? আপত্তি নেই, এটাতে আমার ব্যাস। কোনো আপত্তি তবে নেই। এবারে আমি বলে দিই, এবারে আপনাদের সকলের কাছে এইটাই আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে সোশ্যাল মিডিয়ায় ভাইজান যেহেতু স্ট্যান্ড হবে, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, এর পরিস্থিতি অবশ্যই আপনারা সকলে দেখতে পাচ্ছেন। তো আপনাদের সকলকে এইটাই বলবো যে আমার নিখিল ভাইকে আর্থিকভাবে যদি কেউ সহযোগিতা করতে চান, তাহলে স্ক্রিনে কিউআর কোড দেওয়া থাকবে এবং ফোন পে আছে ফোন আপনার? পে নাই দাদা, আমার অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট ডিটেল দেওয়া থাকবে আর কিউআর কোড দেওয়া থাকবে। আপনারা ওই সোর্সে আপনারা মানে যার যেমন সামর্থ্য হবে আপনারা কিন্তু আমার নিখিল ভাইকে একটু সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, যাতে সোশ্যাল মিডিয়ায়ও একটা স্ট্যান্ড হতে পারে আপনাদের সাপোর্টের সহযোগিতায়। আর তার সংসারটা যাতে সঠিকভাবে স্বাচ্ছন্দ্যভাবে চলে, এটাই আপনাদের কাছে অনুরোধ আর রিকোয়েস্ট। তাই তো নিখিল ভাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ভেবে চিন্তে আর করবেন আমরা দাদা। চাই, এই যে নিখিল ভাই নিজে স্ট্যান্ড হওয়ার, মানে কি হয়তো নিজের পায়ে, এই পায়ে যে পা দুটো দিয়েছে ভগবান উপরওয়ালা, সেই পা দুটোতে হয়তো স্ট্যান্ড হতে পারবে কিনা জানি না, উপরওয়ালা করাবে কি জানি না। তবে তার মানসিকতা, তার যে জোশ আছে যে না আমি কারো কাছে হাত পাতবো না, আমি নিজে একটা কর্ম করে, নিজে একটা সোশ্যাল মিডিয়ার কাজ করে আমি আপনাদের সাপোর্টে একটা স্ট্যান্ড হতে চাই, সেই স্ট্যান্ডটা যাতে আপনাদের থ্রু থেকে হয় সেটাই আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা সকলে এইভাবেই সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন। আর নিখিলকে ভাই বলি, বলি প্রথম থেকে, যতদিন থেকে পরিচয় আমি ভাই বলি, এবং তার ওয়াইফকেও আমি বোন বলি।
তো আমি বোনটাকেও বলবো কিছু বলার জন্য, যে একটু কিছু বলবে, যাতে তোমাদের কি ধরনের সহযোগিতার প্রয়োজন, মানুষ কি বলো, ধরনের বলো। সাপোর্ট করবে, ফেসবুকে কেমন ভাবে স্ট্যান্ড হতে চাও মানুষ, তোমাদের ভিডিওগুলো দেখবে, শেয়ার করবে, এইসবগুলো কিছু বলো। বলো, ছোট ছোট বা ভিডিও কোনো বানাও, আর্থিক একটু কিছু লাইক যদি কমেন্ট সহযোগিতার করবে, বিষয় থাকে শেয়ার সেটাও করবে। একটু বলো। বলো, একটু বলো। বলো, বলো। আসলে বিষয়টা হচ্ছে এটাই যে ভিলেজ এরিয়াতে এই সমস্যাগুলো থাকেই, মানে মেয়েরা বিশেষ করে, নার্ভাস, একটু ছেলেরা নার্ভাস, তো বুঝতে পারছি। নার্ভাস হয়ই, তার লেগে হ্যাঁ, না, কিন্তু মেয়েরা যেহেতু আমার বোনটা ভিডিওতে আছে, খুব কষ্টের মধ্যে আছে, আমি হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারি। খুব নিখিল ভাইয়ের খুব প্রেসারের মাধ্যমেই কিন্তু এটা হয়। আছে। হ্যাঁ, তো হ্যাঁ, আপনারাও নিশ্চয়ই অনুভব করতে পারছেন যে আমার বোনটা কিছুই বলতে পারছে না ঠিকভাবে। তবে একটু দু চারটে কথা বলো তুমি বোন, তুমি তোমার মতো করে দু বলো, চারটে বলো, কথা যা বলো। বলবো বলো। যে দাদা আপনারা, দাদা ভাই আপনারা সব সালে বলো। বলো। ছোট ছোট ভিডিও বানাই দাদা বোনেরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমার বোনটা কতটাই সরল মনের। হ্যাঁ, যে ক্যামেরার সামনে কি আমি এটাও বললাম যে দাদার দিকে বা ভাইয়ের দিকে তাকিয়ে কথা বলতে, সেটাও কিন্তু পারছে না। তো আপনাদের কাছে বোনের হয়ে আমি রিকোয়েস্ট করব যে আপনারা সকলেই বোনদের পাশে এবং দাদার পাশে অবশ্যই থাকবেন। ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ারে ভরপুর করে দিবেন প্রত্যেককে। দেখেন একটা জিনিস, আপনাদের কাছে কারো কাছে টাকা পয়সা ধন দৌলত কিছুই চাইছে না, ঠিক আছে? আপনাদের কাছে শুধুমাত্র চাইছে শেয়ার, ভালোবাসা, লাইক কমেন্ট, এইসব জিনিসগুলো, ঠিক আছে? আপনারা এই ভালোবাসাটুকু অবশ্যই দেবেন। আর বিশেষ করে আমাদের রাজগ্রাম ফিল্ম পরিবারের যত সদস্য আছে এবং আমাদের রোমান্টিক প্রেম আহ, মানে স্টার দাতা যে আছে, তারপর মানোয়ার হোসেন বলবো, তারপর আরো যারা ক্রিয়েটার আছে আমাদের এই এলাকার, সকলকে বলবো একটু এই ভাইয়ের দিকে ভালোভাবে কিন্তু লক্ষ্য রেখো সবাই। এতটাই বলার তোমাদের সামনে। সকলেই কিন্তু যেটা স্ক্যানার দেওয়া আছে, কিউআর কোড দেওয়া আছে এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, যার যা যা সামর্থ্য হবে এই দাদা ভাইকে এবং এই বোনকে একটু সাপোর্ট করবে। ধন্যবাদ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।